জেটি যেগুলি আজ স্থির হয়ে দাঁড়িয়ে আছে এখানে, কারণ আজকের আবহাওয়া এতটাই খারাপ যে প্রচণ্ড বাতাস ঝড়ে সবকিছুই আজকে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আজ সমুদ্র যাত্রা সমস্ত পর্যটকদের জন্য নিষেধ করা, তাই এই স্থানে সমস্ত বোটগুলি পরপর এখানে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড গতিতে বাতাস হয়ে যাচ্ছে, নারকেল গাছগুলি বাতাসের তাণ্ডবে পাশাপাশি যে সমস্ত গাছপালাগুলি দেখা যাচ্ছে বাতাসের তাণ্ডবে ঝুলকের মতো বেঁকে বেঁকে যাচ্ছে। এতটাই যেটির উপরে ঠিকঠাক দাঁড়ানো যাচ্ছে না। নির্দিষ্ট এবং নিরাপদ জায়গায় চেষ্টা করছে যাতে করে কোনো অসুবিধা না হয়। দৃষ্টি যায় কেবল ঢেউগুলি আছড়ে আছড়ে পড়ছে। সমস্ত সাগরই সাদা সাদা ফুল বিভিন্ন রকম উপকরণের মধ্যে হারিয়ে যেতে। আজকে প্রচণ্ড ঝড়ের কারণে সবকিছুই আজকের আনন্দকে যেন ম্লান করে দিয়েছে। আজকে ঢেউ খেলে যাচ্ছে সমস্ত পর্যটক যারা এখানে হাবলুক দ্বীপে বেড়াতে এসেছিলেন, তারা অন্যান্য দিকেই চলে গেছে। আজকে সমুদ্র যাত্রা স্থগিত করে দিয়েছে, যার জন্য তারা অন্যান্য উপকরণের মধ্যে ছুটে গেছে। কারণ যে সমস্ত পর্যটক হাবলুক দ্বীপে বেড়াতে আসে, একদিন বা দুদিন তারা হাতে নিয়ে আসে, এর মধ্যেই হাবলুক দ্বীপের মধ্যে মুখ্যত এলিফ্যান্ট বিচ সাগর যাত্রার মাধ্যমে সম্পন্ন করে থাকে। আজ সেটা সম্পন্ন করা অসম্ভব হয়ে গেছে, তাই যানবাহনের মাধ্যমে তারা রাধানগর সমুদ্র সৈকত অথবা কালাপাথর সমুদ্র সৈকতে তারা বেড়াতে গিয়েছে এবং সেখানকার যে নিয়ে নিয়েছে। তারপর ধীরে ধীরে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে এগিয়ে যাবে। দ্রুত বেগে মধ্যে এগিয়ে যাচ্ছে, যাতে
সবাই যে যা পৌঁছে গেছে। যাদের হাতে সময় নেই তারা হয়তো একটা গভীর সমবেদনার সাথে এখান থেকে ফিরে যাবে, কারণ তারা হয়তো এই ঝড় দাপটের মধ্যে এলিফ্যান্ট বিচ দর্শন করতে পারবে না। হয়তো নেক্সট টাইম আবার বেড়াতে হবে, হয়তো প্রথমেই তারা এলিফ্যান্ট বিচকে আগেই দর্শন করে ঘুরে যাবে, কারণ বাতাসের তাণ্ডব এতটাই বেশি যে উঁচু উঁচু গাছপালাগুলি তাণ্ডবে সামনের দিকে ঝুঁকে ঝুঁকে পড়ছে। যারা এখানে আসছে আবার তারা এখান থেকেই ফিরে যাচ্ছে তাদের হোটেলের দিকে, অন্যান্য দর্শনীয় স্থান যাত্রা যানবাহনের মধ্যে পৌঁছাতে পারে সেখানে ফিরে যাচ্ছে। ঝড়ের মধ্যে সাগরে অপরূপ সৌন্দর্য কথা তারা দর্শন করে যায়। কিনারার দিকে এগিয়ে আসছে এবং কোনো কোনো ঢেউ প্রচন্ড বেগে আস্তে আস্তে পড়ছে। কোনো কোনো ঢেউ জেটির উপরে এসে আশ্রে পড়ছে এবং বিশাল সমুদ্র নৃত্য করে চলেছে, যার মধ্যে সমস্ত বোটগুলি সাগরের অপরিসীম সৌন্দর্য সবসময় মানুষের হৃদয়কে আকৃষ্ট করে তোলে। সবকিছুই আজ নিঝুম স্তব্ধ হয়ে পড়ে আছে। কোথাও কোনো লোকজনের সাড়া নেই, সমস্ত স্থান একদমই যেন একটা শূন্যতা বিরাজ করে চলেছে। ঝড়ের দাপট যখন শেষ হয়ে যাবে আবার এই সমস্ত স্থান হাজার হাজার পর্যটকের ভিড়ে পরিপূর্ণ হয়ে যাবে। অনেকেই এখানে সাগরের তাণ্ডব দেখবার জন্য ছুটে আসেন, আবার কেউ কেউ সাগরে পূজা দেওয়ার জন্য চলে আসে। সাগর সেই অনন্তকাল ধরে মানুষকে যেন হাতছানি দিয়ে ডাকছে, তার হৃদয়ের মধ্যে
নেবার জন্য বিশাল সাগর পাড়ি দিয়ে সেই সুদূর অতীতে ভাস্কো দা গামা, কলম্বাস, সুদূর সেই পর্তুগিজ, সেই অথবা ইটালি থেকে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। বিশাল সমুদ্র পাড়ি দিয়ে ভাস্কো দা গামা পর্তুগাল থেকে ভারতবর্ষ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সাগরের এমন অপরিসীম সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে গিয়েছিল এবং সাগরের এই অপরিসীম অন্তরঙ্গতার মধ্যে দিয়েই তারা একদিন সমুদ্রকে জয় করেছে। ঠিক তেমনি আজকের দিনেও হাজার হাজার পর্যটক বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে যায়। সাগরের অপরিসীম সৌন্দর্য কেবলমাত্র এই নয়, গভীর সাগরের অন্তরালে সাগর যে সৌন্দর্যের ভাণ্ডার লুকিয়ে রেখেছে তা দেখবার জন্য হাজার হাজার পর্যটক ছোটো থেকে আসে প্রতিনিয়ত এবং সৌন্দর্যের অভিভূত হয়ে পড়ে। সাগর সবসময় পৃথিবীর এই অপরিসীম সৌন্দর্যকে ধরে রেখেছে। দূরের দ্বীপগুলো সাগরের মধ্য থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই সমস্ত দ্বীপ সাগরের মধ্য থেকে জাগ্রত হয়ে আছে, যার চারিদিকেই সমুদ্র, মাঝখানে এই দ্বীপগুলি দাঁড়িয়ে আছে। হ্যাবলক দ্বীপেরও চারিদিকে সমুদ্র, ঠিক এই সমুদ্রের মধ্যেই অপরিসীম সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে, যার মধ্যে প্রতিদিন হাজার হাজার পর্যটক সৌন্দর্যের অন্তরালে হারিয়ে যাচ্ছে। তাই সাগরের অপরিসীম সৌন্দর্য, ডাঙার অপরিসীম সৌন্দর্যের মধ্যে মানুষ যখন হারিয়ে যায়, তারা যেন এক অন্য জগতের আনন্দ উপলব্ধি করে যায় এবং এখানকার সৌন্দর্য অভিভূত হয়ে তারা যখন ফিরে যায়, হয়তো তাদের হৃদয় পরাক্রান্ত হয়ে পড়ে যে এমন অপরূপ সৌন্দর্য তারা পিছনে ফেলে তারা চলে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। শ্রদ্ধেয় বন্ধুগণ, ভিডিওর শেষে যে এতক্ষণ আপনারা এই ভিডিও কেমন দেখলেন কমেন্টস বক্সে লিখে জানাবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আগামী ভিডিও তৈরিতে সহযোগিতা করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার।